ভাই কপিলউদ্দিন, তিনি ঢাকা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, বর্ণাঢ্য ব্যবসায়ী, পরিবহন খাতে সবচেয়ে বড় ব্যবসায়ী। গত 15 বছর থেকে তিনি বাংলাদেশে নাই। শেখ হাসিনার রমনা অফিসের সামনে, আওয়ামী লীগের অফিসের সামনে গ্রেনেড হামলা, তাকে পরবর্তী চার্জশিটে তাকে আসামি করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির অর্ডার করা হয়েছে। সেই কারণে উনি 15 বছর থেকে বাংলাদেশের বাইরে পলাতক ছিলেন। যুক্তরাজ্য থেকে উনি গতকালকে রওনা করছেন। ইতিমধ্যে আপনারা জানেন তারেক জিয়ার সহকারে গ্রেনেড হামলার মামলা সকলের খালাস পেয়েছে। সেই অনুযায়ী আলাজ হানিফ সাহেবও খালাস পেয়েছে। হানিফ সাহেবও বাংলাদেশের স্বনামধন্য হানি পরিবহনের মালিক, কপিলউদ্দিন হানি পরিবহন মালিক। কপিলউদ্দিন যেহেতু পলিটিক্স করে সেহেতু তার ছোট ভাইকে আটকানোর জন্য, আপনারা জানেন হানিফ সাহেব কিন্তু রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না, দলীয়ভাবে, যদিও উনি বিএনপি মাইন্ডেড, কিন্তু কোনো দলের সাথে উনি নাম লেখে পলিটিক্স করে নাই। ব্যক্তিগত হিংসা এবং কপিলউদ্দিনের ব্যবসা। কপিলউদ্দিন যেহেতু সাভার উপজেলা চেয়ারম্যান ছিল, খুবই জনপ্রিয়, ঢাকা মহানগর রাজনীতি করে, আমিনবাজার, সাভার এবং ঢাকা দুইটার সমস্তলে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আলাজ কপিলউদ্দিন এই মোটরসের ব্যবসা করে এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর মোটরসের ব্যবসা তাদের। সেই হিসাবে আজকে হানিফ সাহেব 15 বছর বাংলাদেশে আসছে। আমিও একসময় লন্ডনে হানিফ সাহেব বাসায় ছিলাম। আমি যখন লন্ডনে তারেক সাহেবের সাথে দেখা করতে যাই 2022 নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস আমিও তার সাথে ছিলাম। অত্যন্ত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বরজগার, দেশের কথা সারাক্ষণ চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে।